অর্থ সংকট, অর্থ সংকট এটা যেন মানুষের বর্তমান সময়ে একটা বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। চারিদিকে রাস্তাঘাট ভেঙে দিচ্ছে, দোকান পয়সার ভাঙা হয়ে গেছে। কি করে যে সন্তান স্ত্রীকে পালন করব একমাত্র ঈশ্বর ছাড়া কেউ বলতে পারে না। বহু মানুষের এরকম কর্মহারা হয়েছেন, দোকানপত্র ভাঙা গেছে, ফুটপাতে যারা ছিলেন কিছুতেই কিছু হচ্ছে না। কি করে খাবেন, কি করে কি হবে? ঈশ্বর ছাড়া কিন্তু আর কিছুই নেই। আমরা যে যাই করি না কেন, যে যাই করি না কেন, আমাদের কিন্তু ঈশ্বরকে মানতেই হবে। আমরা যেমন কর্ম করব আমাদের কিন্তু ফল সেরকম ভুগতেই হবে। এটা কিন্তু শিরোধার্য। পুরুষদেরও বলছি, মহিলাদেরও বলছি। যাদের প্রচণ্ড পরিমাণে অর্থ কষ্ট হচ্ছে, সব কাজে বাধা হচ্ছে, কোনো কিছু হচ্ছে না, শুধু আপনাদের জন্য এই ভিডিওটি। প্রথমে বাজারে আপনারা পেয়ে যাবেন লক্ষ্মীর পাদুকা। এরকম দেখবেন লক্ষ্মীর পাদুকা পেয়ে যাবেন। এটা হচ্ছে লক্ষ্মীর পাদুকা বলে। এটা আপনি যে কোনো দোকানে পেয়ে যাবেন, কাঁসার বাসনের দোকান, ছোট দেখে নেবেন লক্ষ্মীর পাদুকা। এটা লক্ষ্মীর পাদুকা নেবেন একটা, যে দামি লাগুক, 10 টাকা 15 টাকা যা লাগবে নেবেন। আর নেবেন একটি গোমতী চক্র, আর নেবেন একটি কড়ি নেবেন, কড়ি দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন, 4-5 টাকা দাম নেবে। আর গোমতী চক্র 1 টাকা কি 8 আনা দাম নেবে। তাহলে কি বললাম? একটি লক্ষ্মীর পাদুকা, একটি কড়ি আর একটি গোমতী চক্র। এই তিনটেকে যে কোনো একটি পাথরের বাটি নেবেন, কালো নেবেন না, সাদা পাথরের বাটি হোক। যদি পাথরের বাটি নাও থাকে তাহলে কাঁচের বাটি নেবেন। কাঁচের বাটি যদি না থাকে তাহলে তামার বাটি নেবেন। ঠিক আছে, কাঁচি নেবেন, কোনো অসুবিধা নেই, কি না হলেও একটি কাপে নেবেন। এটাকে গঙ্গা জল, গোলাপ জল, মধু, কি বললাম? গঙ্গা জল, গোলাপ জল, মধু। আবার বলছি, গঙ্গা জল, গোলাপ জল, মধু আর একটি ছোট্ট এলাচ গুঁড়ো করবেন, ওই জলের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে এই পাদুকাটাকে রাখবেন, নাভি শঙ্কটাকে রাখবেন, আর আপনার 20 টাকা রাখবেন। রেখে আপনার দোকানের ক্যাশ বাক্স হোক, দোকানে যদি অসুবিধা হয় বাড়িতে রাখবেন। বাড়িতে কোথায় রাখবেন? বাড়ির একদম ভিতর দিকে, উত্তর দিকে কোণাতে রাখবেন। উত্তর দিকে কোণাতে রাখতে পারেন। আর না হলে সদর দরজায় ঢুকবেন, তার ভিতর দিকেই পূর্ব দিকে রাখবেন। সদর দরজা এখন বাড়িতে ঢুকছেন, ভিতর দিকেই পূর্ব দিকে রাখবেন, আর না হলে উত্তর দিকে রাখবেন। এটাকে কোনো সময় ঘাটাঘাটি করবেন না। জলটা কমে গেলে, গঙ্গা জলটা বা গোলাপ জলটা কমে গেলে একটু গঙ্গা জল, গোলাপ জল দেবেন। এটা আপনি বেশি দিন রাখতে হবে না, 1 মাস রাখবেন। 1 মাস রাখার পরে এটাকে আপনার বাড়ির যেখানে টাকা পয়সা রাখেন এই 3টে সামগ্রী রেখে দেবেন। আর দোকানদাররা কী করবেন? আপনারা ক্যাশ বাক্সে রেখে দেবেন। আর কিচ্ছু করতে হবে না। আপনারা দেখেন অলৌকিক একটা পরিবর্তন আসবে। আপনার ভিতরে একটা বিরাট ফোর্স চলে আসবে। পয়সা আপনার ঘরে আসবেই, আসতেই হবে, যতই বাধা হোক না কেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আপনাদের সকলকে আমি নমস্কার জানাই। প্রয়োজনে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি এখানে বাস্তু বিচার করি, কুষ্টি করে যাই, আর সন্তানদের পড়াশোনা নিয়ে আমি গাইড দিয়ে থাকি। যেসব সন্তানের পড়াশোনা করতে চাইছে না, দুষ্টুমি করছে, মা বাবার কথা শুনছে না, তাদের জন্য আমি প্রতিকারের ব্যবস্থা করে দিই। প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি এখানে বিয়ের জন্য প্রজাপতি কবচ করে দিই, পড়াশোনার জন্য সরস্বতী কবচ করে দিই, আর ব্যবসা বাণিজ্যের জন্য ধনলক্ষ্মী কুবেরের কবচ করে দিই। আমি এখানে মাঙ্গলিকের ব্যবস্থা করে দিই, গুরুচণ্ডাল কাটানোর ব্যবস্থা করে দিই। আমি বিভিন্ন গ্রহ শান্তির ব্যবস্থা করে থাকি। যদি আপনাদের প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আমি 2 হাত জোর করে নমস্কার জানাই।